কালো মানিক উপহার হিসেবে নেবেন না খালেদা জিয়া, চেয়েছেন দোয়া। বরকত উল্লাহ বুলু এবং শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি। ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষায় 5 পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 25 কিলোমিটার যানজট, সেতুতে টোল আদায় হয়েছে রেকর্ড পরিমাণ। রুহুল কবির রিজভী বললেন, নির্বাচন নিয়ে তালবাহানা করছে বর্তমান সরকার। কালুয়ারঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল কয়েকটি গাড়ি, বহু হতাহতের আশঙ্কা। পাটুয়াখালীর এক সাধারণ কৃষক সোহাগ মৃধা 6 বছর ধরে পরম যত্নে লালন পালন করেছেন একটি বিশেষ ষাঁড় ফ্রিজিয়ান জাতের। এই গরুটির নাম দিয়েছেন কালো মানিক। ওজন প্রায় 35 মণ। ঈদুল আজহাকে সামনে রেখে এই মহামূল্যবান গাভীটি তিনি উপহার দিতে চেয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। 5 জুন রাতে কালো মানিক নিয়ে তিনি হাজির হন গুলশানের ফিরোজায়, কিন্তু খালেদা জিয়া সেই উপহার নিতে রাজি হননি। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়ে দেন, উপহারটি গ্রহণ করা হবে না। তিনি বলেন, ম্যাডাম উপহার ফেরত দিতে বলেছেন এবং অনুরোধ করেছেন যেন সোহাগ মৃধা এটি নিজের কাজে ব্যবহার করেন। খালেদা জিয়া তার জন্য এবং দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানিয়েছেন। বছরের পর বছর ধরে একটানা ভালোবাসা দিয়ে বড় করা এই ষাঁড় আর যাকেই দেওয়া হোক, কালো মানিক এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্ব পরিবেশ দিবসে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বললেন, ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষায় 5টি প্রধান উদ্যোগ বাস্তবায়ন করবেন বিএনপি। তারেক রহমানের মতে, জলবায়ু সংকট এবং শিল্প দূষণের এই সময়ে একটি দূরদর্শী পরিবেশ কৌশল অত্যন্ত জরুরি। তাই বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে জাতীয় গ্রিন রিকভারি প্ল্যান, যেখানে থাকবে পূর্ণ নবায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই কৃষির অগ্রাধিকার। প্লাস্টিক এবং বিষাক্ত রাসায়নিক নিষিদ্ধ করে পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো, নদী এবং খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা মোকাবেলা, দক্ষিণ অঞ্চলে জলবায়ু সহনশীল অবকাঠামো এবং কৃষি গড়ে তোলা, আর স্কুলের পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত করা। তিনি মনে করিয়ে দেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পরিবেশ নিয়ন্ত্রণ প্রকল্প চালু করেছিলেন, আর খালেদা জিয়া প্রণয়ন করেছিলেন বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন। বিএনপির ভেতরে নতুন করে আলোচনার ঝড়। দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং শামসুজ্জামান দুদুকে তাদের সাম্প্রতিক বক্তব্যের কারণে সতর্ক করেছে বিএনপি। 5 জুন রাতে কেন্দ্রীয় দপ্তর থেকে তাদের হাতে নোটিশ পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কি বলেছিলেন এই দুই নেতা? 20 মে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহকে বলেন, বিএনপি নাকি আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেয়। এর তীব্র প্রতিক্রিয়ায় দুদু বলেন, এমন কোনো কথা বলবেন না যার দায় নিতে পারবেন না। এমনকি তিনি কঠিন ভাষায় প্রতিবাদ জানান, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। অন্যদিকে ভাইরাল হয় বুলুর একটি বক্তব্য, যেখানে তিনি অধ্যাপক ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে ধর্ম বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন। এই বক্তব্যগুলো রাজনৈতিক মহলে বিভ্রান্তি এবং বিতর্ক তৈরি করে, আর সে কারণে দলের শীর্ষ পর্যায় থেকে সতর্কবার্তা। 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেওয়ায় সংবিধান লঙ্ঘন করেছে প্রধান উপদেষ্টা। বিএনপির অভিযোগ, সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কথা থাকলেও তা এখনো হয়নি। এ কারণে সংবিধান লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন। রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংক ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন যতই পিছিয়ে যাচ্ছে, দেশের রাজনৈতিক পরিবেশ ততই জটিল হয়ে পড়ছে। তার আশঙ্কা, দীর্ঘ দেরি হলে হয়তো বর্তমান সরকারের অধীনেই আর নির্বাচন নাও হতে পারে। এ সময় তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ভোটবিহীনভাবে ক্ষমতায় থাকার পথেই হাঁটছে। একই অনুষ্ঠানে সিবিএ সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন, অথচ আজ শেখ হাসিনাই বিএনপির সঙ্গে প্রতারণা করেছেন, এমনটাই দাবি তার।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বর্তমান সময়ে নির্বাচন নিয়ে চলছে চরম তালবাহানা। 5 জুন রাজধানীর উত্তরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে এক দোয়া মাহফিল এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, শেখ হাসিনার শাসন আমলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এক প্রকার জাদুঘরে পাঠানো হয়েছিল। তবে জনগণের মধ্যে একটা বিশ্বাস ছিল, শেখ হাসিনার বিদায়ের পর ডক্টর ইউনূস জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, ডক্টর ইউনূসের ক্ষমতা 1 বছর পূর্ণ হতে যাচ্ছে, অথচ এখনও প্রয়োজনীয় নির্বাচন সংস্কার হয়নি। তার দাবি, অবিলম্বে সংস্কার সম্পূর্ণ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঈদযাত্রার সময় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বুধবার দিবাগত রাত 12টা থেকে শুরু হওয়া এই যানজট বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্থায়ী ছিল। উত্তরমুখী সড়কে প্রায় 25 কিলোমিটার জুড়ে যান চলেছে থেমে থেমে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ। পুলিশ এবং যাত্রীদের বরাতে জানা যায়, যেখানে মাত্র 2 ঘন্টায় পৌঁছানোর কথা, সেখানে সময় লাগছে 10 থেকে 12 ঘন্টা। এর পেছনে রয়েছে সড়ক দুর্ঘটনা, যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং অতিরিক্ত গাড়ির চাপ। বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়ায় যানজট আরও বেড়েছে। অন্যদিকে যমুনা সেতুর ধারণ ক্ষমতা সীমিত থাকায় স্বাভাবিক পারাপারেও সময় লাগছে বেশি। গত 24 ঘন্টায় সেতু দিয়ে পার হয়েছে 64,000-এরও বেশি গাড়ি, যা থেকে আদায় হয়েছে প্রায় 4 কোটি টাকার টোল। যানবাহন সামাল দিতে মহাসড়কে কাজ করছে 6 শতাধিক পুলিশ সদস্য এবং সেনাবাহিনী। এই দুর্ভোগের মধ্যেও মানুষ ঈদের আনন্দের জন্য বাড়িতে ফিরতে চাচ্ছে। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ঘটে গেল একটি দুঃখজনক ঘটনা। 5 জুন রাত 10:30টার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার এবং পিকআপ দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যানবাহনগুলো সিগন্যাল না মেনে সেতুর উপর উঠে যায়। ঠিক তখনই কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে ব্রিজ পার হচ্ছিল। ফলে সংঘর্ষে এক অটোরিকশা চালক তুষার নিহত হন এবং অন্তত 5 জন গুরুতর আহত হন। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং পুলিশের সদস্যরা। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত 11:15টার দিকে তারা খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন। এই দুর্ঘটনার মূল কারণ হিসাবে সিগন্যাল অমান্য করাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন, এবং এরকম আরও নিত্য নতুন রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।